নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ফুটবল আপডেট নিয়ে, যেখানে ট্রান্সফার নিউজ নিয়ে আপডেট শেয়ার করার সাথে সাথে আজকে হচ্ছে ফুটবলের লড়াই, যেখানে আমরা আইএসএল এর সেমিফাইনাল ম্যাচ সেই দিকে নজর রাখবো। তার সাথে সাথে কোন দলকে আমরা পরের বছরে আইএসএল এ দেখতে পাবো। আজকে অনেকগুলো হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে, আই লিগের সেই ম্যাচের দিকে নজর থাকবে। তার সঙ্গে সঙ্গে নজর থাকবে কিন্তু ইস্ট বেঙ্গলের দিকে। ইস্ট বেঙ্গল শিবিরে বিদেশি যোগদান করলো, শিবিরে কীরকম প্র্যাকটিস চলছে, অস্কার কেন সঠিক পরিকল্পনা করেছে, সমস্তটা কিছু নিয়েই কিন্তু আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা কথা বলি একটুখানি আই লিগ নিয়ে, তো আজকেই মোটামুটি আই লিগ চ্যাম্পিয়ন কারা হবে সেই দিকে নজর থাকবে, কারণ প্রত্যেকটা ম্যাচ রাখা হয়েছে বিকেল 4টে থেকে। যেখানে ইন্টারকাশি তারা কিন্তু খেলবে রাজস্থান এফসির সঙ্গে, সেটা বিকেল 4টে থেকে। গোকুলাম খেলবে ডেম্পোর সঙ্গে, সেটাও বিকাল 4টে থেকে। আর রিয়েল কাশ্মীর খেলবে চার্চিলের সঙ্গে, সেটাও বিকেল 4টে থেকে। তো এই মুহূর্তে সবথেকে অ্যাডভান্টেজ পজিশনে যেই দলটা রয়েছে সেটা হচ্ছে চার্চিল। এবার চার্চিল তো আজকে খেলবে, তাদের আবার একটুখানি সমস্যার ব্যাপার রয়েছে, তাদের নাকি পয়েন্ট কাটা যেতেও পারে, কিছু একটা ব্যাপার রয়েছে, সেটা পরে আসছি। কিন্তু রিয়েল কাশ্মীর তাদের ঘরের মাঠে আনবিটেন, এই সিজনে কোনো ম্যাচ হারেনি। তো সেখানে চার্চিল কি পারবে তাদের হারিয়ে দিয়ে পুরো 3টে পয়েন্ট নিয়ে আইএসএলে আসতে, নাকি ইন্টারকাশি বাজিমাত করবে? ইন্টারকাশি 3টে পয়েন্ট পেয়ে গেলে চার্চিলে যদি কোনো রকম সাসপেন্ড হয়, তাদের যদি পয়েন্ট কাটা যায়, তো সেক্ষেত্রে ইন্টারকাশি তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাবে। আর যদি দেখা যায় যে চার্চিল কোনোভাবে ম্যাচ ড্র করলো, ইন্টারকাশি ম্যাচ ড্র করলো, গোকুলাম ওদিক থেকে বেরিয়ে গেল, তো একটা দারুণ ম্যাচ হবে। তো অবশ্যই এই ম্যাচগুলোর দিকে নজর আমাদের থাকবে। তো তোমরা কোন দলকে আই লিগ চ্যাম্পিয়ন হিসাবে দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এর সাথে সাথে যদি আমরা আইএসএল নিয়ে কথা বলি, তো আজকে থেকেই শুরু হয়ে যাচ্ছে আইএসএল এর সেকেন্ড লেগের সেমিফাইনাল ম্যাচ। প্রথম 90 মিনিটের খেলা হয়ে গেছে, দ্বিতীয় 90 মিনিটের খেলা কিন্তু এবার রয়েছে। প্রথম খেলায় বেঙ্গালুরু তারা ঘরের মাঠে এফসি গোয়াকে 2-0 গোলে হারিয়েছে। টোটাল এগ্রিগেটে কিন্তু বেঙ্গালুরু 2-0 গোলে এগিয়ে রয়েছে। আজকে গোয়া চাইবে ঘরের মাঠে কামব্যাক করতে, ভালো রেজাল্ট করতে, কিন্তু কাজটা অনেক কঠিন হবে গোয়ার জন্য। প্রথম হচ্ছে 2টো গোল পরিশোধ করা, তারপর যদি ম্যাচ ড্র হয় সেখান থেকে হয়তো একদম পেনাল্টি শুট আউট, অ্যাডেড টাইম সেগুলো হবে। আর যদি একদম 90 মিনিটের মধ্যে খেলা শেষ করতে চায় তাহলে কিন্তু 2টো গোল করে তারপর গোল ব্যবধান বাড়িয়ে ম্যাচ জেতা। কিন্তু গোয়ার জন্য চাপ হলেও ফুটবলে অসম্ভব বলে কিছুই নেই, ফুটবলে অনেক কিছুই সম্ভব রয়েছে। দেখা যাবে 1-2 ভাই ওন গোল হয়ে গেল, গিয়ে বেঙ্গালুরু চাপে পড়ে গেল, সেখান থেকে গোয়াও ম্যাচ বার করে নিয়ে যেতে পারে। তো ইন্টারেস্টিং হাড্ডাহাড্ডি ম্যাচ কিন্তু রয়েছে, এই ম্যাচটার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এবং এর সাথে সাথে এই ট্রান্সফার মার্কেটে কিন্তু ঝড় উঠতে চলেছে, বেশ কিছু দলে বেশ কিছু প্লেয়ার দল ছাড়তে চলেছে। তো সেইভাবেই যেরকমটা আপডেট শোনা যাচ্ছে, বেঙ্গালুরু এফসির গুরুত্বপূর্ণ 2জন বিদেশি প্লেয়ার তারা কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন নিয়ে বেঙ্গালুরুর সঙ্গে কথা বলতে চাইছে না, তারা চাইছে যদি বেটার কোনো অফার পায় দল পরিবর্তন করে নিতে। প্রথম যে প্লেয়ারের কথা বলবো সেই প্লেয়ার হচ্ছে 34 বছর বয়সী আর্জেন্টাইন সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার জর্জে পেরিরা ডিয়াজ, যার কিন্তু এই সিজনটা মোটামুটি গেছে, খুব একটা ভালো তার সিজন যায়নি। আর এমনভাবে বেঙ্গালুরু দল গঠন করেছে সেখানে সুযোগও পায়নি অতটা জর্জে পেরিরা ডিয়াজ। তো সেই কারণে ডিয়াজ কিন্তু তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে কিছুদিনের মধ্যেই, এবং ডিয়াজ চাইছে দল পরিবর্তন করে নিতে। এবং যেই প্লেয়ারটা অন্যতম সেরা প্লেয়ার জবে থেকে আইএসএল এসেছে, অসাধারণ, প্রথমে গোয়ার জার্সি গায়ে, তারপর মুম্বাইয়ের জার্সি গায়ে, বর্তমানে বেঙ্গালুরুর জার্সি গায়ে দারুণ খেলছে। তো 35 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডারের প্লেয়ার অ্যালবার্টো নাগুয়েরা, যার কাছ থেকে আমরা অসাধারণ মাঝমাঠের কন্ট্রোল দেখতে পাই। তো সেই নাগুয়েরারও কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, এবং তাকেও কন্ট্রাক্ট এক্সটেনশন বেঙ্গালুরু দিলেও সে কিন্তু চাইছে দল পরিবর্তন করে নিতে। তো এই 2জন প্লেয়ার কিন্তু তারা থাকতে চাইছে না, কী কারণে না কারণে আমরা জানি না, কিন্তু এই 2জন প্লেয়ার যদি দল ছাড়ে পরবর্তী সময় অবাক হব না। তো অবশ্যই কোয়ালিটি প্লেয়ার 2জন প্লেয়ার যে কোনো দলে গেলে কিন্তু তাদের জন্য একটা সেরা সম্পদ হবে। এর আগে হাবির মতন প্লেয়ারকে আমরা দেখেছি বেঙ্গালুরু ছেড়ে জামশেদপুরে গেছে, কি সুন্দর জামশেদপুরে এখনও পারফরমেন্স দিচ্ছে হাবি। তো এই প্লেয়ারগুলোর মধ্যেও সেই কোয়ালিটি রয়েছে, সেই খেলা এখনও রয়েছে, তো যে কোনো দলের জন্য কিন্তু একটা ভালো অপশান হতে পারে। তো অবশ্যই সেই দিকে নজর থাকবে, তারা
দল পরিবর্তন করে শেষ পর্যন্ত কোন দলে যায়। তো এর সাথে সাথে আমরা যদি এবার সরাসরি চলে আসি ইস্ট বেঙ্গলের দিকে, তো ইস্ট বেঙ্গল কিন্তু প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে। প্রথম দিনের প্রস্তুতি পর্বতে সবাই উপস্থিত থাকলেও সেখানে কিন্তু রিচার্ড সেলি স্পাইডারম্যান সে কিন্তু উপস্থিত ছিল না। তো তার না থাকার কারণ জানিয়েছিলাম যে সে কিন্তু প্লেন মিস করেছিল। কালকে কিন্তু সেলিস সে প্র্যাকটিসে যোগদান করেছে এবং প্র্যাকটিসে যোগদান করে যেরকম টিম এখন প্র্যাকটিস করছে সেই রকম প্র্যাকটিসে নিজেকে সে আস্তে আস্তে কিন্তু এবার তৈরি করে নিতে চাইছে। এবং সবথেকে ভালো যেটা ব্যাপার সেটা হচ্ছে আনোয়ার আলী, সে কিন্তু কালকে প্র্যাকটিসের পর নিজে জানিয়ে গেছে আমি 100% ফিট রয়েছি, সুপার কাপে দলকে ভালো ফলাফল করানোর জন্য নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব এবং আশা করি আমরা সুপার কাপ ভালো করব। তো অবশ্যই বোঝা যাচ্ছে আনোয়ার আসা মানে অনেকটাই ডিফেন্স শক্তিশালী হবে। এবং তার সাথে সাথে অস্কার যে পরিকল্পনাটা করেছিল দারুণ পরিকল্পনা, যে তোমরা বাড়ি গেছো সেখানে গিয়ে তোমাদের মতন ঘুরে বেড়াবে সেটা নয়, কারণ তোমাদের সিজন শেষ হয়নি। সিজন শেষ হয়ে গেলে অফ সিজনে প্লেয়াররা কিন্তু সেইভাবে নিজেদের ফিটনেসটা ধরে রাখে না, কিন্তু ফিটনেস যাতে কোনো রকমভাবে তলানিতে না আসে, কোনো প্লেয়ারকে দেখে যেন না মনে হয় যে এই প্লেয়ার 90 মিনিট খেলার মতন জায়গায় নেই, তাহলে কিন্তু সমস্যা। তো সেই জন্যই কিন্তু অস্কার যখন ছুটি দিয়েছিল কয়েকদিন, সেই ছুটির মধ্যে থেকেও কিন্তু তাদের ফিটনেসের দিকে জোর বাড়িয়ে রেখেছে। তাদের কিন্তু ভিডিও কনফারেন্সের মধ্যে থেকে তাদের নানান রকম মানে যেগুলো ফিটনেস ট্রেনিং সেই ট্রেনিংগুলো তাদের হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু দল পুরোপুরি ফিট দলকে নিয়ে কিন্তু অস্কার নামতে চলেছে। তো অবশ্যই এর আগেও আমরা একটা মোটামুটি বেশিরভাগটাই ফিট দল নিয়ে অস্কার টুর্নামেন্ট খেলেছিল, সেই টুর্নামেন্টে দারুণ করেছিল, যেটা ভুটানে গিয়ে এএফসির ম্যাচগুলো খেলেছিল, সেখানে অস্কারের দল কিন্তু দারুণ খেলেছিল। তার পরবর্তী সময় একাধিক প্লেয়ারের চোট, আঘাত, কাট সমস্যা, সাসপেন্ড, তো অনেক রকম ব্যাপার হয়েছে। তো সব কিছু বাদ রেখেও যদি আমরা দেখি তো এই মুহূর্তে কিন্তু শিবিরের চিত্রটা অনেকটা পাল্টেছে। তো অবশ্যই ট্রফি ধরে রাখার জন্য তো অস্কার জানিয়েছে যে আমরা ট্রফিকে ধরে রাখার সমস্ত রকম চেষ্টা করব এবং পরিকল্পনা অনুযায়ী আমরা প্র্যাকটিস করব। তো আজকেও কিন্তু প্র্যাকটিস রয়েছে, কালকে 7:30 থেকে হয়েছিল, আজকে কিন্তু 7:30 নয়, আজকে কিন্তু কিছুটা আগে মোটামুটি যেরকমটা শোনা যাচ্ছে 6টা 6:30 থেকে প্র্যাকটিস হবে। ওই যেখানে রাজারহাটে প্র্যাকটিস হচ্ছে সেখানেই হবে। সেখানে অনেক সমর্থক গিয়ে টিমকে সাপোর্ট করছে, একটা মোরাল বুস্ট দেওয়ার চেষ্টা করছে, এটা কিন্তু খুবই ভালো নিদর্শন। কালকেও অনেক সমর্থক গিয়েছিল প্র্যাকটিস দেখতে, সেখানে কোচ থেকে শুরু করে প্লেয়ার থেকে শুরু করে তাদের পাশে দাঁড়িয়েছে, এটাই সব থেকে ভালো বিজ্ঞাপন ফুটবলের জন্য। তো ওভারঅল কিন্তু এই পরিবেশই রয়েছে এবং জামশেদপুর কিন্তু তারা চলে এসেছে কলকাতায়, তাদের সঙ্গে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টেরও সেমিফাইনালের সেকেন্ড লেগ ম্যাচ হবে, তারাও কিন্তু প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে। হঠাৎ বাজারে ফেক নিউজ একটা ঘোরাফেরা করছিল যে জামশেদপুর নাকি ওয়াইবিকেতে খেলতে চাইছে না। ভাই এরকম কোনো ব্যাপার নয়, ব্যাপারটা পুরোপুরি ফেক নিউজ, এই সমস্ত নিউজে কান দিও না। ওয়াইবিকেতেই খেলা হবে, টিকিট মোটামুটি সবাই পেয়ে গেছো, যারা পাওনি অনলাইনে টিকিট থাকলে কেটে নাও, গিয়ে টিমকে সাপোর্ট করো। অবশ্যই কলকাতার বড় প্রধান, তো সে যদি ফাইনালে যায় এবং ট্রফিটাকে যদি তুলে নিতে পারে তো দারুণ হবে, ট্রফি প্লাস শিল্ড, দারুণ ব্যাপার হবে। তো দেখা যাক, সেই দিকে আমাদের নজর থাকবে। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।